এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমান খাঁটি করার জন্য, ঈমান ত্রুটি মুক্ত করার জন্য, ঈমান মজবুত করার জন্য যেই ধরনের গুণাবলী আমাদের অর্জন করা দরকার, এই গুণাবলীর মধ্যে অন্যতম গুণ হলো আমানতদারিতা। আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বিজ্ঞ উলামা হযরতদের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলবার তৌফিক যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা, সূরা নিসার 58 নম্বর আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। যেহেতু 2 দিন ব্যাপী এই প্রোগ্রাম, প্রথম দিন একটু তাড়াতাড়ি শেষ হওয়াই উচিত, কারণ আগামী দিনের শ্রোতা আপনারাই, আবার আপনাদের সাথে আরো অনেক ভাই যুক্ত হবে ইনশাআল্লাহ। আমার আগে বন্ধুবর ভাই মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি কিছু কথা বলার ইচ্ছা করেছিলাম, যেগুলো আলহামদুলিল্লাহ ভাই অলরেডি বলে দিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের আবরার ভাইকে দ্বীনের জন্য কবুল করেন, সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ দান করেন, বলি আমিন। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াজ করেছেন। ওয়াজ করেছেন কে? আরো জোরে কে? আল্লাহ ওয়াজ করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 2টি গুণ অর্জনের জন্য নির্দেশ দিয়েছেন। কয়টা গুণ? 2টা গুণ। একজন মানুষ নামাজি হতে পারে, একজন মানুষ আলেম হতে পারে, একজন মানুষ দানশীল হতে পারে, অনেক ভালো গুণে গুণান্বিত হতে পারে, মানুষের কাছে প্রশংসিত হতে পারে, কিন্তু কোরআনে আল্লাহ তাআলার বর্ণিত এই আয়াতের 2টি গুণ যদি তার মধ্যে না থাকে, সে প্রকৃতপক্ষে ভালো মানুষ হতে পারে। এজন্য আমরা যদি ভালো মানুষ হতে চাই, সৌভাগ্যবান মানুষ হতে চাই, আমাদের প্রত্যেকের এই 2টা গুণ অর্জন করা দরকার। এই আয়াতের কথা শুরুর আগে আয়াত নাজিল হওয়ার কারণটা একটু সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে মুযাকারা করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, বলেন তো তখন মুসলমানদের সার্বিক পরিস্থিতি সবল না দুর্বল? একের পর এক মুসলমানদের উপরে জুলুম নির্যাতন, সাথে সাথে মুসলমানেরা জুলুমে নির্যাতনে অতিষ্ঠ হয়ে বিভিন্ন দেশে হিজরত করতেছে। আবিসিনিয়ায় হিজরত করেছে, সাথে সাথে মদিনার হিজরত শুরু হয়ে গেছে। জাহেলিয়াতের সময় 2টা কাজ মানুষের কাছে সবচাইতে সম্মানের প্রতীক ছিল। 1 নম্বর কাজ বলে হাজীদেরকে পানি পান করানো, 2 নম্বর বলে বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব ছিল ওসমান ইবনে তালহার হাতে। ওসমান ইবনে তালহা প্রতি সোম এবং বৃহস্পতিবার বাইতুল্লাহর দরজা খুলে দিতেন। মানুষেরা ভিতরে যাইত, ইবাদত বন্দেগী করত।
আবার যদি কারো আলাদাভাবে মনে চাইতো, ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি চেয়ে নিয়ে বাইতুল্লাহর দরজা খুলে ভিতরে গিয়ে ইবাদত করত। ওই সময় তো বাইতুল্লাহর ভেতরটা মূর্তিতে পরিপূর্ণ ছিল। এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে বাইতুল্লাহর চাবি নিয়ে ভেতরে ঢুকতেন, ইবাদত করতেন। হিজরতের কিছুদিন পূর্বে ওসমান ইবনে তালহার কাছে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর চাবি চাইলেন। ওসমান ইবনে তালহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহর চাবি দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওসমান ইবনে তালহাকে বললেন, ওসমান, আজকে এই চাবি তোমার হাতে, এই জন্য আমি চাইলাম, আমাকে তুমি চাবি দিলা না। অচিরেই এমন এক সময় আসবে যখন এই চাবি আমার হাতে থাকবে এবং এই চাবি বহনের দায়িত্ব আমি যাকে খুশি তার হাতে অর্পণ করব। ওই সময় পর্যন্ত মুসলমানদের পরিস্থিতি এমন ছিল যে কাফেররা এটা কল্পনাও করত না, বা ওসমান ইবনে তালহা এটা কল্পনাও করে না যে এই চাবি একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যাবে। ওসমান ইবনে তালহা তখন বলতেছে, মুহাম্মদ, যদি কোনোদিন এই বাইতুল্লাহর চাবি তোমার হাতে যায়, ওই দিনটা হবে কুরাইশদের সবচাইতে লাঞ্ছনা, বঞ্চনা আর অপমানের দিন। নবীজি তখন বললেন, ওসমান, যেই দিন এই চাবি আমার হাতে আসবে সেই দিন কুরাইশদের মর্যাদা, সম্মান আরো বেড়ে যাবে। ওসমান ইবনে তালহা ইসলাম গ্রহণ করার পরে বলতেছে, ওই সময় আমার চিন্তা ছিল এরকম যে সার্বিক পারিপার্শ্বিক পরিস্থিতিতে মনে হচ্ছে এটা আদৌ সম্ভব নয় যে এই চাবি মুহাম্মাদের হাতে যাবে, কিন্তু এই চাবি একদিন আমার হাত থেকে মুহাম্মাদের হাতে যাবে, এই কথা যেই ব্যক্তি বলেছে সে গোটা হায়াতে একটা অহেতুক কোনো কথা বলে নাই। মিথ্যা কথা তো বহুদূর, অপ্রয়োজনীয় কথা গোটা হায়াতে সে কোনোদিন বলে নাই। আমার দিলের মধ্যে এই চিন্তা ঢুকে গেছে, তাহলে কি এই চাবি আমার হাত থেকে চলে যাবে? এই যে মর্যাদা, এই যে সম্মানের প্রতীক, এই চাবি বহনের দায়িত্ব, এটা কি ছুটে যাবে? এই চিন্তা তখন থেকে আমার মধ্যে ঢুকছে। একটা সময় মক্কা বিজয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহার হাত থেকে চাবি নিয়ে নিলেন, বাইতুল্লাহর ভিতরে ঢুকলেন। 360টা মূর্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠির আঘাত দিয়ে ভেঙে ফেললেন। বাইতুল্লাহর চত্বরে সবাই বসা যে এই চাবি বহনের দায়িত্ব এখন কার হাতে দেওয়া যায়। ওসমান ইবনে তালহা যদিও তখন ঈমান এনেছেন, কিন্তু উনি চিন্তা করতেছেন, ওই যে হিজরতের পূর্বে তো ঢুকতে দেই নাই, তাহলে এই চাবি বহনের দায়িত্ব আর আমার নসিবে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাজীদের পানি পান করানোর দায়িত্ব যেহেতু আমাদের, এই চাবি বহনের দায়িত্ব এখন থেকে কুরাইশ বংশের উপরে থাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি কার হাতে দিবেন, এই সিদ্ধান্ত দিয়ে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন। এই আয়াতে যদিও আমানতদারিতার কথা বলা হয়েছে, তবে দায়িত্ব আমানতের একটা প্রকার। আল্লাহ তাআলা এই আয়াতে দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আর তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা, এই আয়াতে মূলত আল্লাহ তাআলা 2টা বিষয় অর্জনের নির্দেশ দিয়েছেন।
এক নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে আমানতদার হতে বলেছেন। 2 নাম্বার, ন্যায়পরায়ণ হতে বলেছে। কয়টা গুণ জোরে বলেন? বলেন তো, যেই ব্যক্তি যত আবেদ হোক না কেন, এই 2 গুণ যদি তার মধ্যে না থাকে, সে প্রকৃতপক্ষে ভালো মানুষ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানত তার হকদারের কাছে ফিরায় দাও। মুফাসসিরিন کرام বলেন, যদিও ওই ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিন্তু এই আয়াতে সার্বিকভাবে আল্লাহ তাআলার নির্দেশ ইমানদারদের প্রতি যে তোমরা আমানতদার হও। কারণ আমানতদারিতা হলো মুমিনের ভূষণ, আর আমানতের খেয়ানত করা এটা হলো মুনাফিকের অন্যতম আলামত। মুনাফিক আর মুমিনের চরিত্র কখনো এক হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মুনাফিকের আলামতগুলোর ব্যাপারে আমাদের সতর্ক করে দেন। নবীজি বলেন, মুনাফিকের আলামত 1 নাম্বার, ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। ওয়া ইদা তাখাসামা ফাজারা, মুনাফিকের যদি কারো সাথে তর্ক বিতর্ক হয়, সে ঝগড়া বিবাদ যখন লাগে তখন অশ্লীল শব্দ দ্বারা বকাঝকা করে। এই 4টা কার আলামত? জবান খুলে বলেন তো, আর জোরে বলেন, কার কার? মুনাফিকের আলামত। আফসোসের বিষয় হলো, এই আলামতগুলো আমাদের সমাজে নামাজির মধ্যেও আছে, হাজির মধ্যেও আছে, মসজিদ কমিটির সভাপতি অনেক জায়গায় আছে না নাই? এগুলো ঈমান বিধ্বংসী ভাইরাস। এই ত্রুটিগুলো যদি আমাদের কারো মধ্যে থাকে, ঈমান বাঁচানোর স্বার্থে এগুলো বের করে ফেলা দরকার। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। তাহলে মুনাফিকের অন্যতম আলামত ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতার ব্যাপারে বলেন, এটা মুমিনের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। একটা মানুষের মধ্যে আমানতদারিতা নাই আর সে প্রকৃত ঈমানদার, এটা হতে পারে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। আমল যদি কম হয়, ঈমান যদি ঠিক থাকে, ত্রুটি মুক্ত থাকে, ওই অল্প আমল নাজাতের কারণ হতে পারে। কিন্তু ঈমান যদি ঠিক না থাকে, ত্রুটি যুক্ত থাকে, আমল যদি অনেক হয়, নাজাতের উপায় নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমান খাঁটি করার জন্য, ঈমান ত্রুটি মুক্ত করার জন্য, ঈমান মজবুত করার জন্য যেই ধরনের গুণাবলী আমাদের অর্জন করা দরকার, এই গুণাবলীর মধ্যে অন্যতম গুণ হলো আমানতদারিতা। আচ্ছা, আপনারা কি এতটুকু অনুধাবন করতে পারছেন যে আমরা যেহেতু ঈমানদার, আমাদের ঈমানকে মজবুত করার জন্য, আমাদের ঈমান ঠিক রাখার জন্য আমাদের আমানতদার হওয়া দরকার? এই কথাটা বুঝেন নাই কে কে? একটু আলোচনা করেন। সবাই বুঝতে পারছেন? জোরে কন্যা, বুঝতে পারছেন? আমানতদার হওয়া দরকার। কিন্তু আফসোসের বিষয় হলো, আমাদের অজ্ঞতার কারণে, দ্বীনি বুঝ কম থাকার কারণে অনেক আবেদ নিজের অনিচ্ছায় খেয়ানত করে বসে, সে নিজে টেরও পায় না। এজন্য ইমানদারদের যেই বিষয়গুলো জানা অপরিহার্য, এর মধ্যে অন্যতম এটা যে কোন কোন ক্ষেত্রে আমাদেরকে আমানতদারিতার গুণ অর্জন করতে হবে। সবগুলো বিষয় এক মজলিসে বলা সম্ভব নয়, তবে কয়েকটি বিষয় আমরা একটু মনে প্রয়োগ করব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। 1 নাম্বার, আমরা আমানতদারিতা অর্জন করব লেনদেনের ক্ষেত্রে। আদান প্রদান লেনদেনের ক্ষেত্রে আমাদেরকে আমানতদার হতে হবে।
কেউ যদি আমার কাছে কোনো আমানতের বস্তু রাখে, কোনো বস্তু আমানত রাখে, ওটা যত লোভনীয় হোক না কেন, যত দামি হোক না কেন, ওই আমানতের বস্তু তাকে ফিরিয়ে দিতে হবে। যদিও বা ওই ব্যক্তি ভুলেও যায়। কেউ যদি আমার কাছে কোনো আমানতের বস্তু রাখে, কোনো সম্পদ রাখে, টাকা পয়সা রাখে, ওই মালিক যদি এটা ভুলেও যায়, ওই মালিকের হক তার কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ আমাদের দিয়েছেন কে? এজন্য কেউ যদি আমার কাছে কোনো পাওনা থাকে, সেটা আমানতের হোক আর সাধারণ হক হোক, আমানতের হোক চাই সাধারণ কোনো হক হোক, কারো হক যদি আমার কাছে থাকে, হকদার যদি ভুলেও যায়, হকদারের কাছে হক পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আমাদের দেশের মানুষ অনেক সময় ইবাদত করে, কিন্তু মানুষের হকের ব্যাপারে সচেতন নয়। অনেক মানুষ চিন্তা করে আমার ইবাদত আমাকে পরকালে নাজাত দিয়ে দিবে। এই জন্য অনেক মানুষ ইবাদত করে, কিন্তু মানুষের হক নষ্ট করে। অথচ এই ছোট্ট ছোট্ট মানুষের হকগুলো কিয়ামতে তার আমল বরবাদ হওয়ার কারণ হবে। কিয়ামতের দিন হয়তো তার আমল করবার পরেও এই যে মানুষের হক নষ্ট করেছে, এই কারণে জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। এজন্য আমাদের প্রত্যেকটা মানুষের জীবন এমন হওয়া দরকার, আমি আপনি দুনিয়া থেকে চলে যাবার পর কেউ যেন একথা না বলতে পারে এই ব্যক্তি আমার হক মেরে খেয়েছে, এই ব্যক্তি আমার সম্পদ গ্রাস করেছে, এই ধরনের কথা যেন কোনো মানুষ না বলতে পারে। এজন্য অর্থনৈতিক হক হোক আর আচরণগত হক হোক, কোনো মানুষের কোনোভাবে হক নষ্ট করা ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করবে। নবীজি বলেন, দুনিয়াতে কেউ যদি কোনো মুসলমানকে অন্যায়ভাবে কথার দ্বারাও কষ্ট দিয়ে থাকে, কেউ যদি কথার মাধ্যমে কারো হক দুনিয়ায় নষ্ট করে থাকে, নবী বলেন কিয়ামতের দিন এই বিষয়টার ফয়সালাও আল্লাহ তাআলা করবে। এজন্য আমানত তো অনেক বড় জিনিস, সাধারণভাবে কথার মাধ্যমেও যেন অপর মুসলমানের হক আমার আপনার দ্বারা নষ্ট না হয়, এ ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার, লেনদেনের ক্ষেত্রে আমরা হব আমানতদার। 2 নাম্বার, শুধু লেনদেনের ক্ষেত্রেই আমানতদারি তা নয়, বলে কথাও কিন্তু আমানত হয়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোন মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, এদিক সেদিক তাকিয়ে সে যে কথা বলে, ওই কথাটা যার কাছে বলে ওই কথাটা আমানত হয়ে যায়। অনেক সময় অনেক মানুষ আছে এমন কিছু কথা আমার আপনার কাছে বিশ্বস্ততার কারণে বলে, যেই কথাগুলো যদি সমাজের মানুষ জেনে যায় তার সম্মান নষ্ট হয়ে যাবে, মানুষের কাছে লজ্জা পাবে। এই জন্য সে কি করে, আমার আপনার কাছে তার দিলের ব্যথাটাকে হালকা করার জন্য গোপনে এসে বলে। বলার সময় দেখা যায় ডানে বামে পেছনে তাকায়। কেন তাকায়? বলে স্বাভাবিক আমরা বুঝতে পারি এই ব্যক্তি যখন ডানে বামে তাকাচ্ছে, বোঝা যায় সে চায় না তার এই কথা আমি ব্যতীত অন্য কেউ শুনুক, ঠিক না? কিন্তু আমাদের অভ্যাস হলো এর ব্যতিক্রম। কোন ব্যক্তি যদি কথা বলার পর আমার আপনার কাছে বলে, হুজুর কথাটা আপনাকে বললাম, আর কাউরে বললেন না, কাজ সারা। দেখা যায় লোকটা আমাদের চোখের আড়াল হওয়ার আগে আমার পাশের আরেকজনকে ডাক দিয়ে আমি বলি, ভাই এদিকে আসেন। লোকটাকে চিনেন? বলে হ্যাঁ চিনি। বলে আমাকে খুব বিশ্বাস করে, আমার কাছে তার গোপন একটা বিষয় বলছে, কারো কাছে বলতে মানা করেছে, আমি আপনার কাছে শুধু বললাম, আপনি কাউরে বললেন না। বলেন তো এরকম বলার লোক আছে না নাই? এইবারও যাই আর একজনের কাছে কয়, যাই হুজুর কেমন? কয় ভালো। বলে হুজুর আমারে খুব বিশ্বাস করে, অমকের ব্যাপারে এই গোপন কথাটা বলছে, কারো কাছে বলতে মানা করছে, আমি শুধু তোমারে বললাম, তুমি কাউরে বইলো না।
এইভাবে একের পর এক একজন আরেকজনের কাছে বলে আর বলে আমি তোমারে বললাম তুমি কাউরে বইল না। এভাবে বলতে বলতে দেখা যায় সকালের ওই কথা যেটা কারো কাছে বলা বানা ছিল ওই কথা 100 জনের কাছে পৌঁছায়া যায়। কিন্তু প্রথম যে খেয়ানত করছে সে কয়জনের কাছে বলছে? জোরে বলেন না, কয়জনের কাছে কথা পৌঁছাইছে? কয়শো জনের কাছে? বলেন তো খেয়ানত কি একটা আছে না 100টা হয়েছে? এই 100 জনের কাছে পৌঁছানোর জন্য দায়ী কে? প্রথম যে বলছে সে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো দ্বারা যখন কোন ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতদিন চলে, যতজন করে, বলে শুরু যারা করছে ওই ভালো কাজের সমপরিমাণ সওয়াব অটোমেটিক তাদের আমলনামায় যোগ হয়ে যায়। আবার নবীজি বলেন, যখন কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতজন করে আর যতদিন চলে, বলে শুরু যার দ্বারা হয়েছে সবার মন্দ কাজের সমপরিমাণ গুনাহ তার আমলনামায় যোগ হয়ে যায়। নবীজি বলেন, এই পৃথিবীতে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড শুরু হয়েছে আদম আলাইহিস সালামের এক সন্তানের দ্বারা। এই দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড সংগঠিত হবে সব হত্যাকাণ্ডের সমপরিমাণ গুনাহ আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হয়ে যাবে। এজন্য খেয়ানত যেহেতু আমার দ্বারা শুরু হয়েছে, বলে এরপরে যতজন খেয়ানত করেছে সকলের খেয়ানতের সমপরিমাণ গুনাহ প্রথম যে করেছে তার আমলনামায় যোগ হয়ে যাবে। এই জন্য মনে রাখতে হবে, কোথাও খেয়ানত আমাদের খাসলাত হলো, অভ্যাস হলো, যখন কারো সাথে সম্পর্ক ভালো থাকে তার বিষয়গুলো আমরা হেফাজত করি। যদি কোনো কারণে তার সাথে আমার দ্বন্দ্ব হয়, তার সাথে দূরত্বের সৃষ্টি হয়, অনেক সময় তার ব্যক্তিগত গোপন বিষয়গুলোকে আমরা অস্ত্র বানায়া ফেলি। কি বলে, এই মিয়া বেশি কথা কয় না, তোমার ব্যাপারে কিন্তু আমার এইগুলা জানা আছে, বেশি কথা কইলে ফাঁস করে দিব। বলে কি বলে না? শুধু কি বন্ধু আর কাছের মানুষের হেফাজত করতে হবে আমানতের, যে শত্রু তার আমানতের হেফাজত করতে হবে না? হবে। রহমাতুল লিল আলামিন, তিনি ছিলেন সর্বোচ্চ আমানতদার। উম্মতের জন্য আমানতের সর্বোত্তম উপমা তিনি দেখায় গেছে। কাফেরদের মাত্রাতিরিক্ত জুলুম অত্যাচার যখন শুরু হলো, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবে, কাফেররা দারুন নাদওয়ার মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মুহাম্মদকে ছেড়ে দেওয়া যাবে না, মুহাম্মদকে হাতছাড়া করা যাবে না। সে যদি এই দেশ ছেড়ে অন্য কোথাও হিজরত করে চলে যায়, ওইখানে সুসংগঠিত হয়ে আমাদের উপরে আক্রমণ চালাবে, এই সুযোগ দেওয়া যাবে না। মুহাম্মদকে চিরতরে শেষ করে দিতে হবে। কিভাবে করা যায়? সব পরামর্শের পরে সিদ্ধান্ত হলো, প্রত্যেক গোত্র থেকে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যাকাণ্ড ঘটানোর কাজে সম্পৃক্ত থাকবে। সিদ্ধান্ত হলো, আজ রাত মুহাম্মাদের জীবনের শেষ রাত। সবাই সশস্ত্র অবস্থায় প্রত্যেক গোত্র থেকে প্রতিনিধি নবীজির ঘর ঘিরে রাখছে। নবীজির ঘর চতুর্দিক দিয়ে ঘিরে রাখছে, হত্যা করবে। নবীজি ঘরের ভিতর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। নবীজি খোঁজ পেয়ে গেছেন, নবীজিকে জানানো হয়েছে যে কাফেররা আপনার ঘর ঘিরে রাখছে হত্যা করার জন্য। ওই কঠিন মুহূর্তেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দায়িত্ব দিয়েছেন। কারণ কাফেররা যদিও নবীজির বিরোধিতা করত, কিন্তু তারা এই ব্যাপারে সুনিশ্চিত যে আমরা যদি আমাদের দামি বস্তুগুলা মুহাম্মাদের কাছে আমানত রাখি, যতই তার বিরোধিতা করি না কেন, শত্রুতা করি না কেন, বিরোধিতা আর শত্রুতার কারণে সে কখনো আমাদের সম্পদের খেয়ানত করবে না। এজন্য একজন ইংরেজ ঐতিহাসিক লিখতেছে আমার আপনার নবীর আমানতদারিতার ব্যাপারে। সে তার ভাষায় লিখতেছে, মুহাম্মদ এমন একজন আমানতদার ব্যক্তি ছিলেন, বলে তার ঘোর দুশমন সেও নিশ্চিন্ত মনে তার সবচাইতে দামি সম্পদ মুহাম্মদ
আমানত রাখতো। মানুষেরা তাদের দামি বস্তু নিজের কাছে রাখা যতটা নিরাপদ মনে করত, তার চাইতে মুহাম্মাদের কাছে রাখা আরো বেশি নিরাপদ মনে করত। তাহলে শত্রুর সম্পদ নবীজির কাছে শত্রুরা নিরাপদ মনে করত। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝায় দিলেন, আমানতের মালিকগুলার পরিচয় দিয়া বললেন, শোনো, প্রত্যেকটা সম্পদ তার মালিকের কাছে পৌঁছাবা, এরপরে তুমি মদিনার উদ্দেশ্যে রওনা হবা। রহমাতুল লিল আলামিন শত্রু চতুর্দিক দিয়ে ঘিরে রাখছে, আমানতের বস্তু তার হকদারের কাছে পৌঁছানোর ব্যবস্থা না করে আমার আপনার নবী মদিনার সফর শুরু করে না। এজন্য আমানতের বস্তু সেটা বন্ধুর হোক আর শত্রুর হোক, সর্বক্ষেত্রে আমাদেরকে আমানতদারিতার পরিচয় দিতে হবে। তাহলে আমানতদারিতা হবে কথার মধ্যে। 3 নাম্বার দায়িত্ব আমানত, যেই দায়িত্বকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন। বলে জামানা তো এমন, এখনকার অনেক মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে। অনেক জায়গায় খবর পাই, দায়িত্ব পাওয়ার জন্য নেওয়ার জন্য মানুষ মানুষকে মাইরা ফেলে, ঠিক কিনা বলে? অনেক জায়গায় টাকা দিয়া দায়িত্ব কিনে, দায়িত্ব নেবার প্রতিযোগিতা। কিন্তু এমন এক জামানা চলে গেছে দুনিয়া থেকে, বলে ওই জামানায় মানুষকে জোর করে দায়িত্ব দেওয়া যায় না, জোর করে দায়িত্ব দেওয়া যায় নাই। কিন্তু এই জামানায় মানুষ দায়িত্ব নেওয়ার জন্য হত্যাকাণ্ড সংগঠিত করতেও পিছপা হয় না, এমন এক জামানা। ইমাম